কোন সাহসে তারা সেনাবাহিনী নিয়ে কথা বলে? আগে তো কোনোদিন বলেনি। ৫ই আগস্টের আগে তো কোনোদিন শুনে নাই। ফুয়াদ একটা কথা বলেছে। এখন বড়, বড় কথা বলে। পরিবর্তন আম ২৬শে মার্চ বিজয় দিবস পরিবর্তন করিয়া বিজয় দিবস মানি না। করতে হবে। উনি কে? উনি কোথাকার ব্যারিস্টার? বাংলাদেশ সেনাবাহিনীর নামে যারা কথা বলবে, সেনাবাহিনী শুধু ওয়াকার না। ওয়াকার একজন সেনাবাহিনী না। আমাদের ৪ লক্ষ সেনাবাহিনীর সদস্য আছে। আমরা যারা রিটায়ার্ড আছি তারাও আছে সেনাবাহিনীতে অ্যাক্টিভ ফোর্সে। রিটায়ার্ড লিস্টে আছি। আজকে যুদ্ধ লাগলে আমরা যুদ্ধে যেতে বাধ্য। সেনানিবাস দখল করে নেব, আগুন জ্বালিয়ে দেব বলা, এগুলি কি বাংলাদেশের কোন সংবিধান কোন কিছুতে দেশপ্রেমের পরিচয় দেয়? এই ব্যারিস্টার ফুয়াদ আজকে এত বড়, বড় কথা বলছে। তার পরিচয় কি? আমি জানতে এটা চাই। তো এখন আসলে এই বাংলাদেশের বিশেষ করে ইন্টারনেট বা মিডিয়াতে যেখানেই যাই সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। এত বেশি প্রচারণা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে। তাদের তো টাকার কোনো অভাব নাই। আর বিশেষ করে Facebook, Twitter এদের রিজিওনাল অফিস গুলা ভারতে। তারা সেখান থেকে আমাদের পোস্ট গুলোকে ডিলিট করে দেয়। আমাদেরকে রেস্ট্রিকশন এ রাখে। এখনো পর্যন্ত সে হাসিনা আমলের মতোই কিন্তু চলছে। আগে বাংলাদেশ থেকে করা হতো, এখন এটা ইন্ডিয়া থেকে করা হয়। এইজন্য তো আমাদের অনেক কিছু প্রচার হয় না। আমাদের ফিডটা নিচে রাখে। কিন্তু তাদের প্রচারগুলো এবং মেক্সিমাম মিথ্যা। ফ্যাক্ট চেক বলছে মিথ্যা কিন্তু Facebook এগুলো উঠাচ্ছে না। আমাদের সত্যি পোস্ট, আমাদের সত্যি ঘটনা দিলেই সাথে, সাথে আমাদেরকে কমিউনিটি স্ট্যান্ডার্ড বলে আমাদেরকে ডিলিট করে দেয়, ওয়ার্নিং দেয়, আমাদেরকে একটা একটা পেনাল্টি দেয়। এইটার কারণে এখন কিন্তু মুশকিল হয়ে গেছে আমাদের যে শেখ হাসিনার ১৫ বছরে যা ছিল এখনো তাই চলছে ভারতের কল্যাণে। তাই তো আমরা বলছি হাসিনা সরকার যাওয়া মানে শেষ না। ভারতও কিন্তু এখানে থাকবে এবং ব্যবস্থা নেবে। আমাদেরকে সবসময় ভারতের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেই সরকার পরবর্তীতে আসবে তারাও যদি ভারতের সাথে নতজানু নীতি পালন করে এবং শেখ হাসিনার সাথে কম্পিটিশন করে সার্ভিস দিতে যায়, তা দিতে পারবে। কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে না। মানুষ সেই আশাহতই থাকবে এবং মানুষ সেই সরকারটার বিরুদ্ধে চলে যাবে। এটাই তো তারা চায়। যে এমন একটা সরকার থাকুক যে সরকারটা জনবিচ্ছিন্ন। বাংলাদেশের মানুষ তাদেরকে চাক বা না চাক তারা ক্ষমতা থাকবে। ভারত সহ অন্যান্যদের সার্ভিস দেবে এবং সেই দিতে গিয়ে তারা সব ধরনের বল, শক্তি সেটা বাহিনী বলেন, সেটা অস্ত্র বলেন, টাকা বলেন তারা প্রয়োগ করবে। এই লিগ্যাসিটা কিন্তু আমরা ব্রেক করতে চাচ্ছি। আমরা চাই আমরা ১৫ বছর তারা যুদ্ধ করেছি। তারা চাই যে এইটা ব্রেক হোক। কিন্তু আমি দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের যারা সহযোদ্ধা ছিল ১৫ বছর ধরে যাদের সাথে কাজ করেছি, বিভিন্ন বড়, বড় টক শো নাম ধরে বলতে চাই না। তারা এখনো পর্যন্ত ৫ই আগস্টের পরেও তারা আওয়ামী লীগের লোকদেরকে আওয়ামী লীগের লেসপেন্সারদেরকে, আওয়ামী লীগের থেকে সুবিধাভোগীদেরকে জেনারেল ইব্রাহিমের মতো ধিক্কৃত, মেজর আখতারুজ্জামানের মতো ধিক্কৃত, ফরহাদ একজন আছেন আওয়ামী লীগের রয়ের একজন বলা যায় ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির বিরাট নেতা। তাদেরকে এনে টক শোতে কি বলা কি জানতে চায় তাদের কাছ থেকে? আমাদেরকে এই যে ৫ই আগস্টের রক্তের বিনিময়ে যেটা আমরা পেয়েছি, হাসিনা পালিয়ে গেল। ২,০০০ মানুষের তাৎক্ষণিকভাবে মৃত্যু ও হাজার, হাজার মানুষ ২০-২৫ হাজার মানুষ আহত। তাহলে তাদের সাথে বেইমানি করতে কি আপনাদের একটু বাধে না? একটু কষ্ট লাগে না? হাসিনার আমলে কি আপনারা স্বাধীনভাবে বাংলাদেশে যেতে পারতেন? এবং স্বাধীনভাবে যে এখন আজকে যেটা বলছেন, মত প্রকাশের স্বাধীনতা সেটা কি করতে পারতেন? আপনারা কেন এখন এটা করছেন? আপনি তাদেরকে কেন ফ্লোর দিচ্ছেন? সেই কারণে আমি খুব ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র কণ্ঠ। কিন্তু আমি কোন এ ধরনের টক শোতে যাই না, যাবও না, আমার দরকারও নাই। আমার প্রচার দরকার নেই ভাই। আমার কথাগুলো যদি কেউ শুনতে চায় শুনবে। আল্লাহ যদি আমার রহমত দেয় আমি শোনাতে পারি শোনাবো। আপনারা এখানে আনেন। আমি আমি বলে দিচ্ছি কারো সাথে আমি তর্কাতর্কি করতে পারব না। কারণ এখন টক শোতে দেখছি সেই আগের মতোই। একজন বিএনপি থাকেন, একজন তথাকথিত সুশীল থাকেন, একজন আওয়ামী লীগ থেকে সাবেক আওয়ামী লীগ ব্যারিস্টার একজন আছেন বোধহয় আওয়ামী লীগ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে না কি জানি করা হয়েছিল। তার নমিনেশন দেওয়া হয়নি। উনি এখন আওয়ামী লীগ বিরোধী। আর একজন থাকেন ছাত্রদের বা শিবিরের। সবাই মিলে ঘুরে ফিরে বিএনপিকে আক্রমণ করে। এবং বিএনপির যে ভদ্রলোক থাকেন উনি ব্যতিব্যস্ত থাকেন এদের জবাব দিতে। কেন? আমরা তো সবাই এক জায়গায় থাকার কথা। আমাদের তো টক শোরই দরকার নেই। আজকে যদি আওয়ামী লীগের এই ষড়যন্ত্র না থাকতো
আর এই যে টাকা পয়সা খরচ করে শেখ হাসিনা চট করে ঢুকে পড়বে এবং এই ষড়যন্ত্র ভিতরে সেনাবাহিনীর সাথে তত্ত্বাবধায়ক সরকারের একটা দূরত্ব সৃষ্টি করা, তত্ত্বাবধায়ক সরকারের সাথে ছাত্রদের দূরত্ব সৃষ্টি করা, ছাত্রদের সাথে বিএনপি, এটা কারা করছে? এইটার কারণে তো আমাদেরকে অনেক দায়িত্বশীল হতে হবে, যারা কথা বলেন, যারা বলতে পারেন। কালকে দেখলাম একটা শো, আমি সরি এটা বলতে চাচ্ছি, জনগণকে বলতে হবে যে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন 15 এপ্রিলে দেশে ফিরবেন। এটা একজন বিএনপির এখন বর্তমানে একজন নেতা এবং আওয়ামী লীগের কোটায় নেতা ফজলুর রহমান সাহেবের একটা অনুষ্ঠান টক শোতে দেখলাম এবং সেখানে টেলাপে দেওয়া আছে অ্যাডভোকেট ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য বিএনপি। ফজলুর রহমান কখনো কোনোদিন জীবনে বিএনপির সংসদ সদস্য ছিল না। উনি জীবনে একবার মাত্র সংসদ সদস্য হয়েছিলেন, সেটা হলো 1986 সালের সেই যে বেইমানের নির্বাচন শেখ হাসিনা গিয়েছিল, সেখানে উনি নির্বাচিত হয়েছিলেন কিশোরগঞ্জ 3 আসন থেকে, সেটা হয়েছিলেন জাতীয় পার্টির টিকিটে। এই লোকটা এত বেশি বর্ণচোরা, কখন কোথায় চেঞ্জ করে। উনি নমিনেশন পাননি বিধায় উনি বিএনপিতে জয়েন করে মির্জা ফখরুল রহমানকে এনে আমাদের বিএনপিকে কলঙ্কিত করছেন। যেসব কথাবার্তা উনি এখন বলছেন, প্রত্যেকটা কথাবার্তা আমাদের এগেনস্টে, আমাদের নীতির এগেনস্টে, ইসলাম বিরুদ্ধ, জিয়া রহমানের নীতির এগেনস্টে। তারা এখনো কিভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত পায়, কারা তাদেরকে ফ্লোর দেয়, কারা তাদেরকে নিয়ে তাদের বক্তব্য প্রচার করে। ফজলুর রহমানের কাছ থেকে আমাদের জানতে হবে চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন কখন বাংলাদেশে আসবে। বিএনপি তার নেতা নাই, লক্ষ লক্ষ নেতা নাই, মিডিয়া সেল নাই, ওনার কাছ থেকে জানতে হয় কেন? উনি কেন ব্রেকিং নিউজ দেয়? উনি তো বিএনপিতে থাকারই কথা না। আমি এটার প্রতিবাদ আমার ক্ষুদ্র কণ্ঠে করে গেলাম। এদের কারণে আজকে বিএনপি জনগণের কাছে খারাপ হচ্ছে, কারণ জনগণ কনফিউজড। বিএনপি মনে এখন এই নীতি নিয়েছে। আবার আপনি আসেন, আপনি যেটা পয়েন্ট দিলেন সেনাবাহিনী, দেখেন আমরা যে যাই বলি না কেন, এরশাদের সেই 90 সালের পতন থেকে শুরু করে এবারে 5ই আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। যারা যাই কিছু বলেন না কেন, সেনাবাহিনী করেছিল, এই করেছিল, সেই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কি করেছে? 5ই আগস্টে সেনাবাহিনী যদি না দাঁড়াতো জনগণের পাশে, শেখ হাসিনার রুখে না দাঁড়াতো, তার হুকুমে গুলি না চালাতে তারা যদি অস্বীকৃতি না জানাতো, শেখ হাসিনা আজকেও থাকতো ক্ষমতায়, আজকেও থাকতো। শেখ হাসিনার কাছে 5 লাখ 10 লাখ লোক মেরে ফেলা, মরে যাওয়া কোনো মনোকষ্টের ব্যাপার না, কেয়ার করে না। বাংলাদেশের লোকজনের জীবন তার কাছে কোনো মূল্য নাই, এটা আমরা সবাই জানি। সে পালিয়ে গেছে কারণ সেনাবাহিনী তাকে সাপোর্ট দিতে চায়নি। এমনকি সেনাবাহিনীর সাথে এসএসএফ, যেটা আপনার সেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেটা নিরাপত্তা বিধান করে, তাদের মুখোমুখি অবস্থান ছিল। সেখানে তাদের ভিতরে গোলাগুলি হওয়ার সম্ভাবনা ছিল যদি শেখ হাসিনা পালিয়ে না যেত। সেই ভূমিকার জন্য কি আমি সেনাবাহিনীর প্রধানকে আমি ধন্যবাদ দেব না? অবশ্যই দেব। কিন্তু উনার পরবর্তীতে কিছু কিছু কার্যকলাপ আমাদের কাছে এসেছে, তারা মানুষ পছন্দ করেনি। আমি আশা করব উনি এগুলিকে রেকটিফাই করে জনগণের কাছে পরিষ্কার করে উনি কাজ করবেন এবং যদি সেনাবাহিনী কমান্ডে পরিবর্তন হয়, তত্ত্বাবধায়ক সরকার আছে, সরকার করে, সেটা তাদের ব্যাপার। কিন্তু এখানের মধ্যে সেনাবাহিনীকে একটা অশ্লীল ভাষায় গালাগালি করা, সেনা প্রধানকে কুকুরের বাচ্চা বলা, সেনানিবাস দখল করে নেব, আগুন জ্বালিয়ে দেব বলা, এগুলি কি বাংলাদেশের কোন সংবিধান কোনো কিছুতে দেশপ্রেমের পরিচয় দেয়? এই ব্যারিস্টার ফুয়াদ আজকে এত বড় বড় কথা বলছে, তার পরিচয় কি? আমি জানতে চাই। এটা তো জামাতের বি টিম, এবি পার্টি। জামাত ইসলামী যখন নিষিদ্ধ হওয়ার পথে, আগে নিষিদ্ধ হবে, তখন তারা এবি পার্টি করেছে। আমি প্রত্যেককে চিনি, সভাপতি মঞ্জু সাহেবকে চিনি, ডাক্তার ওয়াহাব আছে আমাদের আর্মির, তাকে চিনি, ডাক্তার, তারপরে আপনার সেই ফুয়াদ। তারা এত কথা বলে কার জোরে, কার খুঁটিতে? তারা কিভাবে এগুলো বলতে পারে? এবং আমাদের বিএনপির নেতা কর্মীরা তাদেরকে নেতা মানে, বিএনপির নেতা কর্মীরা জানে না কেন? আমি এই মঞ্জু সাহেবের কারণে আমি প্রফেসর ইউনূসের সাথে একটা ছোট্ট সাক্ষাৎ করার ইচ্ছা ছিল। আমার সবকিছু ঠিক ছিল, উনি করতে দেননি। ওনার সাথে আমার 2 বার কথা হচ্ছে, উনি আমাকে ধানাই পানাই করে করতে দেননি। পরবর্তীতে আমি শুনতে পেলাম বিএনপির লোকজনকে তারা ভিড়তে দেয় না প্রফেসর ইউনূসের কাছে। কারা এরা? এই বিপাটি। তাদের এত খুঁটির চোর কেন? তারা এত পাওয়ারফুল কোথা থেকে হলো? আমি অবিলম্বে এই এবি পার্টির সেই মঞ্জু এবং সেই ফুয়াদ 2 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য অনুরোধ করব সেনাবাহিনীকে।
বাংলাদেশ সেনাবাহিনীর নামে যারা কথা বলবে, সেনাবাহিনী শুধু ওয়াকার না, ওয়াকার একজন সেনাবাহিনী না, আমাদের 4 লক্ষ সেনাবাহিনী সদস্য আছে। আমরা যারা রিটায়ার্ড আছি তারাও আছে সেনাবাহিনীতে, অ্যাক্টিভ ফোর্সে, রিটায়ার্ড লিস্টে আছি। আজকে যুদ্ধ লাগলে আমরা যুদ্ধে যেতে বাধ্য। কেন, কোন সাহসে তারা সেনাবাহিনীর কথা বলে? আগে তো কোনোদিন বলেনি। 5ই আগস্টের আগে তো কোনোদিন শুনে নাই। ফুয়াদ একটা কথা বলেছে, এখন বড় বড় কথা বলে। পরিবর্তন, 26শে মার্চ বিজয় দিবস পরিবর্তন করিয়া বিজয় দিবস মানি না, করতে হবে। উনি কে? উনি কোথাকার ব্যারিস্টার? কোথাকার ব্যারিস্টার? কোথা থেকে ব্যারিস্টার সে? তো জীবনে আমি নাম শুনি নাই। এই রিসেন্টলি তার গত 2 বছর 3 বছরে শুনতেছি এবি পার্টি। এদেরকে আসলে এই লোকগুলি আমাদেরকে অনেক ক্ষতি করে। আমাদের বড় বড় দল যে বিএনপির আজকে যে পরিণতি, আজকে যে আওয়ামী লীগ বিএনপি ট্যাগ হচ্ছে, ট্যাগ এরা দিচ্ছে, ছাত্ররা দিচ্ছে যে আওয়ামী লীগ সেনাপ্রধান, আওয়ামী লীগ আর বিএনপি এদের কারণে শেখ হাসিনাকে নিষিদ্ধ করে যাচ্ছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যাচ্ছে না। কেন আজকে বিএনপি এর ট্যাগের ভাগিদার হবে? আমরা গত 15 বছরে নিদারুণ কষ্ট করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে। আজকে আমার বিএনপির নেতৃত্বের কাছে প্রশ্ন, তার কাছে প্রশ্ন, আপনি দয়া করে এগুলির দিকে নজর দেন।